আজ একটা নতুন শুরু। জানি না কতটা পারবো, তবুও চেষ্টা করতে ইচ্ছে করলো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, একজন ওয়ার্কিং সিঙ্গেল মাদার। না, এই সিঙ্গেল প্যারেন্ট হওয়াটা আমি কিন্তু নিজে বেছে নিইনি, ভাগ্যই আমাকে এখানে দাঁড় করিয়েছে। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আমি আমার সবচেয়ে আপন মানুষটাকে হারিয়েছি, আমার জীবন সঙ্গী, আমার একমাত্র বন্ধুকে। তখন আমি মা হতে চলেছি। প্রেগন্যান্সির তখন 7 মাসও পরিপূর্ণ হয়নি। আর ঠিক সেই সময় সব কিছু বদলে গেল। এক ধাক্কায় আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। তারপর অনেক দিনই কেটে গেছে। আজ আমি ওর বাড়িতেই থাকি, ওর বউ হয়ে। যে বাড়ির প্রতিটা কোণায় ওর স্মৃতি রয়ে গেছে, সেই বাড়িটা আমি কিছুতেই ছাড়তে পারিনি। আর তার সাথে বাড়ির মানুষগুলোকেও। তারাও সেদিন তাদের ছেলেকে, ভাইকে হারিয়েছিল। আমার শাশুড়ি মা, তিনি ছেলের মৃত্যু সংবাদ পেয়েও আমায় আগলে যাচ্ছিলেন, যদি আমার কিছু হয়ে যায় এই ভেবে। আরও একজন মানুষ আছেন যে আমার পাশে সব সময় থাকে, ঝগড়াও করি তার সাথে, আবার সে না হলে আমার কিছুই ঠিক হয় না। তাকে আমি দাদা বলে ডাকি, সম্পর্কে তিনি আমার ভাসুর। আমার কিন্তু নিজের কোনো দাদা নেই। যদি থাকতো তাহলে হয়তো দাদার মতন এতটা কিছু করতে পারতো না সে আমার জন্য। এরা আছে বলেই আমি এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। জানেন, আমি আজও বিশ্বাস করি যে ও কোথাও যায়নি, আমাদের সাথে আমাদের পাশেই আছে, অন্য কোনোভাবে। কোনো এক অদৃশ্য টানে আমি এখনও ওর সাথেই সংসার করছি। তারপর অনেক ঝড় ঝাপটা পেরোলাম। তারপর ঠিক যেমন আকাশে রামধনু ওঠে, ঠিক সেরকমই রামধনুর মতন নানা রং নিয়ে আমার কোলজুলে আলো করে এলো আমারই ছোট্ট ঈশান, আমার ছেলে। ওই আমার বেঁচে থাকার, আমার ভালো থাকার একমাত্র কারণ, আমার সব শক্তি। না না না, ও কোনোদিনই বাবার ছোঁয়া পায়নি। আর সেটাও জানে যে ওর বাবা নেই, কিন্তু ভীষণভাবেই ছোট তো, তাই নানা রকমের কোশ্চেন ওর মাথার মধ্যে ঘোরে, যার উত্তর আমার কাছে এখন নেই। হয়তো একদিন বড় হলে ওর আর এই কোশ্চেনগুলোও আসবে না, ও নিজেই সবটা বুঝে যাবে। আমার জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু আমার শাশুড়ি মার অবদান অনেকটাই। সব রকমভাবে আমায় মোটিভেট করেন, নতুন করে বাঁচতে শেখান, নতুন কিছু শিখতে চাইলে সেটা সবার আগে উনি অনুপ্রেরণা জেগান যে আমি পারবো। এই ইউটিউবে আসাটাও কিন্তু তারই দেওয়া অনুপ্রেরণা। এই ছুটির দিনগুলোতেই আমি পুরোটা সময় পাই আমার ঈশানের সাথে, তার দুষ্টুমিতেই আমার অর্ধেক দিন কেটে যায়। আর বাকি সময় যখন আমি অফিসে থাকি, তখন ওকে আগলে রাখে আমার এই নিজের মানুষগুলো। ঈশানকে খাওয়া, স্নান, পড়া, স্কুল সবটাই মা করেন। তাই হয়তো জীবনটা এখনও এগিয়ে চলছে। দিনের শেষে যখনই ওকে জড়িয়ে ধরি, মনে হয় আমি সম্পূর্ণ। কোনো কষ্টই আর আমার নেই, কোনো চাওয়া পাওয়াই আর আমার নেই। আমি জানি না আমার এই নতুন পথটা কত দূর যাবে। আপনাদের যদি আমার এই ছোট্ট জীবনের গল্প ভালো লাগে, তাহলে পাশে থাকবেন আমার সাথে আমার এই পথ চলায়। গুড নাইট।